সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাইক রাইডিং যারা করেন তারা কিন্তু মানববন্ধন করছেন। বাইক রাইডিং এর যে সাধারণ আছেন প্রশাসন লড়ছে না, মানববন্ধনের দ্বারায় ট্রাফিক বিভাগ ভাইরা দেখছে না, তাহলে আমরা কঠোর আন্দোলনের ব্যবস্থা নিতে যাব। ইতিমধ্যে আজকে একটি স্মারকলিপি যাবে। আমরা আগামী রবিবার সিলেট জেলা ইউনিয়নের উদ্যোগে আমরা আরেকটি স্মারকলিপি প্রদান করব। যদি দেখা যায় হয় না, তাহলে এফবিএইচ ফেডারেশন অব বাংলাদেশকে নিয়ে আমরা অচিরেই দ্রুত গতিতে আমরা একটি সমাবেশের আয়োজন দেব। মোটরসাইকেল চলে, ফিটনেস সহ আমরা কিন্তু মোটরসাইকেল চালাই। এই যে বেপরোয়া অটোরিকশার কারণে গতকালকে যে আমাদের রাইডারদের উপরে যেভাবে তারা নির্যাতন করেছে, তাতে বোঝা যায় তাদের পিছনে বড় শক্তি আছে। এই শক্তিগুলো কারা দিচ্ছে, কারা যোগান দিচ্ছে? আমরা চাই তাদেরকে সামনে তাদেরকে আনতে এবং তাদের মুখগুলা উন্মোচন করার জন্য আমরা একই দাবি করি। তার সাথে যারা হামলা করেছে আমাদের রাইডার ভাইদেরকে, তাদেরকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি করি। ধন্যবাদ। মহানগর বাইক শ্রমিকের যে সাধারণ সম্পাদক আছেন তার সাথে কথা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বক্তব্য নাগরিক হিসেবে, একজন বাইকার হিসেবে, একজন দেশের নাগরিক হিসেবে আমরা সরকারের কাছে আবেদন করতেছি যে এই অটোরিকশাগুলো এটাকে আপনারা রেজিস্ট্রেশনের মাধ্যমে, গাড়িতে যেরকম রেজিস্ট্রেশন হয় সেরকম রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং অটো চালকদের ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে এটাকে একটা ক্যাটারাইজ করে এটাকে আমাদের রাস্তায় তারপরে দেওয়া হোক। কারণ এদের কোনো লাইসেন্স নাই, কোনো রেজিস্ট্রেশন নাই, কিন্তু তারা ঠিকই আমাদের সাথে চালাচ্ছে। আমরা যারা ট্যাক্স দিতেছি, রোড ট্যাক্স দিতেছি, যারা সরকারকে ট্যাক্স দিতেছি, তারা তাহলে আমরা একটা কি ফ্যাসিলিটিস পেলাম? সরকারের কাছে আমাদের অতুল আবেদন, মানবিক দিক থেকে, আমাদের নাগরিক অধিকার থেকে আমরা এটা চাই। ধন্যবাদ সবাইকে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আপনারা যে আমাদের এই মানববন্ধনে আপনারা উপস্থিত হয়েছেন এবং ক্লাস থেকে রাষ্ট্রপতি আপনারা উপস্থিত থেকে আমাদের এই মানববন্ধনকে সুন্দর করেছেন এবং আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমাদের প্রশাসনের উচ্চতর কর্মকর্তার কাছে পৌঁছে যায় এবং তাদের দৃষ্টিগোচর হয় এবং তারা যেন আমাদের এই দৃষ্টিগোচর থেকে মানুষকে যেভাবে রক্ষা করা যায় এবং বেসরকারি রিক্সা চালিত যেভাবে প্রতিনিয়ত আমাদের দুর্নীতির শিকার হচ্ছে এবং তার মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং তারা যেভাবে আর কোনোভাবে আমাদের সিলেট শহরে এই বেকারি রিক্সা চালিত আর চালাতে না পারে, আমরাও তাদের কঠোর আন্দোলন আবার মানববন্ধন করবো এবং আমরা সিলেট শহরকে পরিচ্ছন্ন করবো এবং বেকারি রিক্সা চালিত আর যাতে সিলেট শহরে না চালাতে পারে তার বিরুদ্ধে এবং প্রশাসন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং আমরা আজকে স্মারকলিপি প্রদান করব প্রশাসনের মাধ্যমে। এই মানববন্ধনের স্মারকলিপি এবং আমাদের যে যৌথভাবে আমরা স্মারকলিপি দিব তারা গ্রহণযোগ্য করে এবং এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়, আমরা সেই আশা লক্ষ্যে আমাদের এখানে মানববন্ধন আজকে শেষ করলাম এবং অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের কাছে এসে উপস্থিত